এক মাসে ১৩ থেকে ১৫ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুধুমাত্র কলকাতা শহরে, আর একদিনে ৪ জায়গায় আগুন। যে আগুন প্রশ্ন তুলে দিচ্ছে এই রাজ্য সরকার, রাজ্যের প্রশাসনের দিকে। রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মানুষকে সতর্ক হতে হবে। মানুষ তো সতর্ক হবে, প্রশাসন কি সতর্ক হয়েছে? আর কতদিন মানুষের কাঁধে বন্দুক রেখে সরকার প্রশাসন মানুষকে দোষারোপ করবে? এত আগুন লাগছে কেন? এর দায় কার? সেই প্রশ্ন উঠছে। গোটা বাংলার মানুষ সেই প্রশ্ন তুলছে। আগুন লাগার সময় নভেম্বর, ডিসেম্বর, আবার শীতের যখন শেষ মানে ফেব্রুয়ারি, মার্চ, এই টাইমটা একটা আগুনের সেশন থাকে ডিউ টু ওয়েদার। তো সেটার পর থেকে মানুষ অ্যাওয়ার্ড অনেক হয়েছে। আগের পরিসংখ্যান থেকে এখন পরিসংখ্যান অনেক কমে এসছে। এটা নাকি আগুন লাগার মরশুম, তাই শহরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা। একটি বা দুটি নয়, চলতি মাসে এই শহরে 12টি জায়গায় ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। অথচ কি করছে প্রশাসন? আগুন লাগার মরশুম বলে দায় এড়াচ্ছে প্রশাসন? কতটা নিরাপদ শহরবাসী? কোথায় নজরদারি? রবিবারও উল্টোডাঙ্গা ও গড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কাঠগড়ায় ফের রাজ্যের প্রশাসন। এই যে গড়িয়া স্টেশন সংলগ্ন এই দোকান, ঝুপড়ি দোকান কার্যত পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। 5টি দোকান এখনো পর্যন্ত পুরোপুরি ভস্মীভূত। তুমি দেখতে পাচ্ছ কোনো রকমে যে জিনিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করার এই মুহূর্তে কাজ চলছে। শহর কলকাতায় ফের আগুন। সকাল সকাল আগুন লেগে যায় বস্তিতে। উল্টোডাঙ্গা রেল লাইনের পাশেই একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। কলকাতায় অগ্নি সুরক্ষা ব্যবস্থা কোথায়? নেই ফায়ার অডিটের ব্যবস্থা। তাই দিকে দিকে যৌতুগৃহে পরিণত হয়েছে কলকাতা। টাকা ফেললেই নিয়মের তোয়াক্কা না করেই মিলছে বেআইনি নির্মাণের ছাড়পত্র। ঘিঞ্জি এলাকায় তৈরি হচ্ছে যৌতুগৃহ। লর্ডসের আগুনটা লাগানো হয়েছে, আমি আজকেরটা বলতে পারবো না, কিন্তু লর্ডসের আগুনটা দায়িত্ব নিয়ে লাগানো হয়েছে। সেখানে প্রমোটিং হবে, এবার খেলা হবে। কেন আগুন লাগায় জানেন না? সিন্ডিকেট বাহিনী, চুবাই বাহিনী মানে চুন বালি ইট সাপ্লাই বাহিনী, সিন্ডিকেট বাহিনীর নেতৃত্বে কাটমানি তোলার কাজ চলছে। ফায়ার লাইসেন্স নিয়ে কলকাতা শহরে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করুন, যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করুন, ফায়ার লাইসেন্স কিভাবে পাওয়া যায়। মাল দিলে ফায়ার লাইসেন্স পাওয়া যায়, আর সেই মালের ভাগ, টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছে। শহরে বারবার অগ্নিকাণ্ড ঘুরিয়ে সাধারণ মানুষের উপরই দায় চাপালেন মেয়র ফিরহাদ হাকিম। Do I have the permission to go enter your premises without your permission? এগুলো নজরদারি না, এগুলো যেহেতু গরিব মানুষ, তাদের সচেতনতার অভাব, সেরকমভাবে ওরা থাকে, সেইখানে একটা দুটো জায়গায় আগুন লাগে। প্রশাসনের ব্যর্থতা ঢাকতে জনগণের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা সরকারের। কেন নেই নজরদারি? ঘিঞ্জি এলাকায় নিয়ম ভেঙে মিলছে দোকানের অনুমতি। এখনো কি চোখ বন্ধ করে থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।